ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 2025-26 এর ড্র ইতিমধ্যে হয়ে গেছে, অর্থাৎ লিগ ফেজের যে ড্রটা আছে সেটা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে বেশ কিছু সময় আগেই। যে রেজাল্টটা সেটা পাবলিশ হয়েছে। তো বার্সা যে ফেজে পড়ছে সেখানে 8টা টিম আছে, বার্সা সহ টোটাল 9টা। তো কোন কোন টিম আছে, কোন কোন দল আছে, কোন ক্লাবগুলো আছে সেইটাতে যাওয়ার আগে নতুন ফরম্যাট যেটা আছে সেটা সম্পর্কে একটু বলে নেই। গত সিজন থেকেই আমরা জানি যে নতুন একটা ফরম্যাট স্টার্ট হয়েছে, যেখানে টোটাল 36টা অর্থাৎ 36 ক্লাব তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়ে থাকে। অর্থাৎ ইউরোপের যে এলিট ক্লাবগুলো আছে কিংবা যাদের পারফরমেন্স লিগের হিসাব অনুযায়ী সব থেকে হাই লেভেলে থাকে তাদেরকে নিয়েই মূলত এই যে প্যাটার্নটা আছে ওটা সাজানো হয়। তো 36টা টিমকে মূলত 4টা পটে ভাগ করা হয়, যে এই 4টা পটের একটাতে 9টা করে থাকে। তখন আমরা দেখি যে 4 9 to the 36 এরকম দাঁড়ায়, যে প্রতিটা পটে 9টা করে যখন ক্লাব অ্যাড হয় তখন তো 9টা 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 এইরকম করে টোটাল 36 হয়ে যায়। তো বার্সা যেখানে আছে সেখানে তো বার্সা 8টা টিমকে পাবে, ক্লাবকে পাবে, যেখানে 4টা হোম ম্যাচ খেলতে হবে, 4টা এওয়ে ম্যাচ খেলতে হবে। এই যে নতুন ফরম্যাটটা আছে সেটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই মানে অবগত আছেন, ধারণা অবশ্যই আছে। তবুও বলে রাখি, বার্সা একটা টিমের সাথে এখানে যে হোম ম্যাচ খেলবে ওইটার এগেনস্টে আবার এওয়ে ম্যাচ খেলবে না। তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এটা নতুন ফরম্যাটের অনেক বড় একটা বৈশিষ্ট্য। তো এইটা প্রথম প্রথম মানে প্রথম যখন বলা হয় কিংবা পাবলিশ হয় নতুন ফরম্যাট সম্পর্কে, যে একটা টিমের এগেনস্টে হোম ম্যাচ খেলবে কিন্তু ওই টিমের এগেনস্টে আবার এওয়ে ম্যাচ খেলবে না, তো ওইটা প্রথম দিকে শুনতে একটু অবাক লাগতো। কিন্তু ইতিমধ্যেই তো একটা সিজন চলে গেছে, এখন আরেকটা সিজনে এসে ওই একই ফরম্যাটের ব্যবহার দেখা যাবে। তো বিষয়টা স্বাভাবিক পর্যায়েই চলে আসছে। যেমন পিএসজি বার্সার যে পটটা আছে ওইখানে আছে, তো পিএসজির এগেনস্টে বার্সা হোম ম্যাচ খেলবে, অর্থাৎ বার্সার জন্য এটা হোম ম্যাচ অনেক বড় একটা সুবিধা বলেই মনে করতেছি। তো তারপর চেলসিকে বার্সা পাইছে, চেলসির এগেনস্টে এওয়ে ম্যাচ খেলতে হবে, অর্থাৎ চেলসির মাঠে গিয়েই চেলসিকে ফেস করতে হবে বার্সার। তাছাড়া ফ্রাঙ্কফোর্ট, ক্লাব ব্রুজ, অলিম্পিকাস, স্লাভিয়া প্রাহা এই টিমটা আগেও খেলছে, মানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পার্টিসিপেট করছে, কুপেনহেগেন এবং নিউক্যাসলকে ফেস করতে হবে। তো বার্সা টিমকে মানে 4টা টিমের এগেনস্টে হোম ম্যাচ খেলবে এবং 4টাতে ভিজিট করবে। তো এইটা অবশ্য অন্যরকম একটা সৌন্দর্য বলা যায়, যে যেই টিমটার এগেনস্টে হোম ম্যাচ খেললো ওই ওই একই টিমের এগেনস্টে এওয়ে ম্যাচ খেলবে না। তো এইরকম বাকি যে আরও 3টা পট আছে ওইখানে একই অবস্থা। তো আমরা আরেকটাতে দেখছি যেমন রিয়াল মাদ্রিদের যেই পটটা আছে ওইটাতে আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ তারা ম্যানচেস্টার সিটির এগেনস্টে আবারও খেলবে। তো ওইটা বারবারই ঘটতেছে, ওইটা ভিন্ন বিষয়। বার্সার হিসাবটা অবশ্যই সামনে আসবে, বার্সার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং পট বলেই আমি মনে করতেছি। ফেসটা কোনোভাবেই সহজভাবে দেখার কোনো সুযোগ ওইভাবে নাই, কারণ কোনো কিছু নিশ্চিতভাবে তো বলা কোনোভাবেই সম্ভব না। তাছাড়া মন গড়া কিংবা আবেগের বশে কোনো একটা কিছু বলে ফেলা ফুটবলে এইটা কোনোভাবেই লজিক্যাল হয় বলে আমি মনে করি না। তাছাড়া এবং মানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যে কোনো কিছুই করতে পারে, আমরা অনেক সময় দেখি যে অনেক অনেক শিওরিটি দেওয়া জিনিসও মোড় ঘুরিয়ে ফেলে, এটা কিন্তু পূর্বেও ঘটছে। তো গত সিজনের হিসাবটা যদি সামনে নিয়ে এসে উদাহরণ হিসাবে বলি, বার্সা যেইভাবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগাইছে কিংবা লিভারপুল যেইভাবে আগাইছে ওইগুলা দেখে অনেক কিছুই অনুমান করা গেছিল, কিন্তু শেষমেশ কি হইল, ওই দুইটা টিমই মানে মানে নিজেদের শেষটা কোনোভাবে রাঙিয়ে তুলতে পারে নাই। বার্সার কথাই যদি বলি, শেষটা কোনোভাবে হাস্যোজ্জ্বল হয় নাই। অতএব কোনো কিছু মানে স্টার্টিংটা যদি ভালো হয় এন্ডিংটাও যে ভালো হবে
সেইটা আসলে কোনোভাবেই মানে বলা সম্ভব হয় না। প্রেডিক্ট করাটা ফুটবলে খুবই টাফ একটা বিষয়। তবুও ফ্যান হিসাবে কিংবা উত্তেজনার বশে বা ইন্টারেস্টিং জায়গা থেকেই উপভোগের জায়গা থেকেই প্রেডিকশনটা অবশ্যই একটা বড় স্থান দখল করে আছে বলে মনে করতেছি। তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে ফেজটাতে বার্সা আছে এইটাকে আমি কোনো সহজভাবেই মানে দেখতেছি না। রেজাল্ট অনেক আগেই পাবলিশ হয়েছে, ইতিমধ্যে প্রায় ঘন্টা দুয়েকের উপরে হয়ে গেছে। তো এতক্ষণ এই যে মানে আমি আমি দেখতেছিলাম যে কিছু ওয়েবসাইটে, যেমন ওয়েফার ওয়েবসাইটে বর্তমানে আসি, ওইখানে এই নিউজগুলো পড়তেছিলাম। তাছাড়া আরও কয়েকটা ওয়েবসাইটে দেখছি। ওয়েফারটাই এই মুহূর্তে সবথেকে বেশি বিশ্বাসযোগ্য, কারণ এইখানে যা লিখবে কিংবা যা দেয়া থাকবে সবগুলো অথেন্টিক হিসাবেই মানে মানে বলা যায়। তো অন্যান্য যে ফেসগুলো আছে কিংবা পটগুলো আছে ওইখানেও দেখা যাইতেছে যে ভালো ভালো ম্যাচ আসলে ফুটবল ফ্যান্সরা দেখতে পারবে। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যে মানে মানে একজন একজন ফুটবল প্রেমীকে কতটুকু পরিমাণ এন্টারটেইন করতে পারে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সেইটা আসলে যে এটার ভেতর দিয়ে গেছে সে খুব ভালোভাবেই আন্দাজ করতে পারবে। রাত জাগা কিংবা এই ধরনের ম্যাচের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করা কোনো ব্যাপারই না, এটা আসলে মানে বলাই যায়। আবার যখন বার্সার ম্যাচ তখন তো আর আসলে ঘুমই আসার কোনো সম্ভাবনা থাকে না, সব কিছুই নাই হয়ে যায়। তো অনেক ভালো ভালো ম্যাচ দেখার, অনেক বিগ বিগ ম্যাচ, অনেক সুন্দর ম্যাচ দেখার সুযোগ হবে বলে মনে করতেছি। যেমন এখানে যে বায়ার্ন মিউনিখের ফেজটা আছে ওইখানে আমরা আর্সেনালকে দেখতেছি, বা আর্সেনালের যে ফেজটা আছে সেখানে বায়ার্ন মিউনিখকে দেখতে পারতেছি। অর্থাৎ এই ম্যাচটা অবশ্যই একটা উপভোগ্য ম্যাচ হবে। তাছাড়া আর্সেনালের ফেজে ইন ইন্টার ইন্টার মিলানকে দেখা যাইতেছে, অ্যাথলেটিকো মাদ্রিদকে দেখা যাইতেছে। অর্থাৎ আর্সেনাল অনেক ইম্পর্ট্যান্ট ম্যাচগুলা খেলবে কিংবা এইগুলা খুবই উপভোগ্য ম্যাচ হবে বলে মনে করতেছি। বার্সার জন্য অবশ্যই যে যে যাদের এগেনস্টে খেলতে হবে, পিএসজি, চেলসি, ফ্রাঙ্কফোর্ট, নিউক্যাসল, বাকি যে চারটা আছে সবগুলাই উপভোগ্য হবে। তবে উল্লেখযোগ্য বলতে গেলে পিএসজির এগেনস্টে বার্সার খেলাটা খুবই জমবে, চেলসির এগেনস্টেও জমবে, নিউক্যাসলের এগেনস্টেও ফাটাফাটি একটা ম্যাচ হবে বলে আমি মনে করতেছি। কারণ নিউক্যাসল ক্লাব হিসাবে আমি জাস্টিফিকেশনে যাব না, কিন্তু নিউক্যাসলের মধ্যে একটা কিন্তু খুবই প্রতিযোগিতাপূর্ণ যে মানসিকতা সেটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যায়। তো এটা এটা কিন্তু খুবই মানে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে বলে আমি মনে করতেছি। তাছাড়া বুরুসিয়া ডটমুন্ডের যে ফেজটা আছে সেখানে ম্যানচেস্টার সিটিকে আমরা দেখতে পারতেছি, আবার ইন্টার মিলানকেও দেখতে পারতেছি। তো বুরুসিয়া ডটমুন্ড এই যে দুইটা ম্যাচ খেলবে ইন্টারের এগেনস্টে এবং ম্যানচেস্টার সিটির এগেনস্টে, আবার স্পার্সকেও দেখা যাইতেছে। তো এই ইউভেন্টাসকেও দেখা যাইতেছে। তো ম্যাচগুলো খুবই জমে উঠবে, এই এটা বলার অপেক্ষা রাখে না। আর লিভারপুলের যে ফেজটা আছে সেখানে রিয়াল মাদ্রিদকে পাওয়া যাইতেছে। তো লিভারপুলের ম্যাচ রিয়ালের এগেনস্টে, তারপর ইন্টারের এগেনস্টে লিভারপুল খেলবে, অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে খেলবে। ম্যাচগুলো খুবই উপভোগ্য হবে। ইন্টার মিলানের যে ফেজটা আছে এখানে লিভারপুল আছে, বুরুসিয়া ডটমুন্ড আছে, আর্সেনাল আছে, অ্যাথলেটিকো মাদ্রিদ আছে, আবার আয়াক্সও আছে নেদারল্যান্ডসের যে ক্লাবটা। এটা এই ক্লাবটা আসলে এই ক্লাবের কোনো খবরই থাকে না। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরে এই ক্লাবের কোনো খবরই থাকে না, কিন্তু যখন চ্যাম্পিয়ন্স লিগ আসে তখন দেখা যায় যে এই ক্লাবটা কোথা থেকে এসে অনেক ঝলক দেখাইতেছে। আমরা কয়েক সিজন আগে, অর্থাৎ 2021-22 এই সিজনটা সম্ভবত, এখানে আমরা দেখছিলাম আয়াক্স তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিছিল, খুব সম্ভবত ওইটা কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল সম্ভবত, অথবা সেমিফাইনালের ম্যাচ হইতে পারে। ওইখানে আমরা দেখছিলাম যে তারা রিয়াল মাদ্রিদকে 4টা গোল করছিল আমার যতটুকু মনে পড়তেছে। ওইখানে তারা কিন্তু খুবই দারুণ খেলছিল। তো ওই সময়ের পর থেকে এখন পর্যন্ত আয়াক্সের নামটা অনেক জোর শুরু করেই উচ্চারণ করতে হয়। তো তারা যখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আসে তখন দেখা যায় যে যে কোনো টিমকেই তারা খুবই চ্যালেঞ্জের মুখে ফেলতেছে। তো তারা খেলবে ইন্টারের এগেনস্টে, তারা তাদের যে ফেজটা আছে ওইখানে তারা ইন্টারের এগেনস্টে খেলবে। আর যদি দেখি আমরা
আয়াক্সের যে ফেজটা আছে চেলসির এগেনস্টেও তারা খেলবে। তো এটা অবশ্যই তারা বাকি যে আরও বেনফিকার এগেনস্টেও খেলবে, বিআরএলের এগেনস্টে খেলবে। তাদের ম্যাচগুলো অবশ্যই হাড্ডাহাড্ডি হবে এবং উপভোগের বিষয় থাকবে বলে আমি মনে করতেছি। কারণ তারা খুবই স্ট্রং মেন্টালিটি নিয়েই মাঠের মধ্যে নামে। যখন চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকে দেখা যায় তখন পুরোপুরি চেঞ্জ, পুরোপুরি ভিন্ন একটা টিমকে দেখা যায়। তাছাড়া আপনি যদি মানে কেউ যদি আমাকে বলে যে স্পেশাল হিসাব অনুযায়ী কিংবা কোনো একটা টিম হঠাৎ করে এসেই চমক দেখিয়ে ফেলতে পারে এইরকম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ক্লাব নির্ধারণ করতে, তাহলে আমি ওইখানে ওই লিস্ট যে করব এখানে আয়াক্সের নামটা অবশ্যই রাখবো। নাপোলির ফেজে ম্যানচেস্টার সিটিকে দেখতেছি, চেলসিকে দেখতেছি, বেনফিকাকেও দেখতেছি। এই যে নাপোলি এই ম্যাচগুলো খেলবে এগুলো খুবই উপভোগ্য হবে বলে ধরে নেওয়াই যায়। তাছাড়া যেই অন্যান্য যেই ফেজগুলো আছে যেমন মুনাকো, এই যে ক্লাবটা আছে পর্তুগালের ক্লাব, এরা খুবই ভয়াবহ। এরা খুবই মানে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। গত বছরের বা গত সিজনের যে ইয়াটা আছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফেজটা ছিল, ওইখানে কিন্তু বার্সা মুনাকোকে ফেস করছিল এবং ওই ম্যাচটা এওয়ে ম্যাচ ছিল, এখানে গিয়ে খেলে আসছে। তো মুনাকো এই লিগ ফেজে ম্যানচেস্টার সিটির এগেনস্টে খেলবে, রিয়ালের এগেনস্টে খেলবে, ইউভেন্টাসের এগেনস্টে খেলবে, স্পার্সের এগেনস্টে খেলবে। তো এই ম্যাচগুলা খুবই হাড্ডাহাড্ডি এবং খুবই স্ট্রং ম্যাচ হিসাবেই আমি ধরতেছি। কারণ মুনাকো, আয়াক্স এই যে ক্লাবগুলো আছে এরা যখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আসে তখন তাদেরকে ভিন্ন রূপে দেখা যায়। তারা আসলে এলিট লেভেলের যে মেন্টালিটি আছে, কম্পিটিশন মেন্টালিটি আছে, এগুলো তারা প্রদর্শন করতে পারে। তো তারা যে একদম চ্যাম্পিয়ন্স লিগ খেলার মতোই মন মানসিকতা নিয়ে আসছে, তাদের যোগ্যতা নিয়েই আসছে, সেটার বড় প্রমাণ ওইগুলাতেই খুব ভালোভাবে পাওয়া যায়। তো এই দুইটা ক্লাবের কোনোটার এগেনস্টেই বার্সা লিগ ফেজে খেলবে না, এটা হইতেছে একটা বিষয়। তবে যদি পাওয়া যাইতো তাহলে দেখা যাইতো যে একটা গরম ম্যাচ হইতেছে এবং বার্সার জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে। তো এটা পাওয়া যায় না, এটা যেমন পজিটিভ বা সুবিধাজনক, ঠিক তেমনই উপভোগ্য। বার্সার এগেনস্টে খেলবে না, আবার আলাদা ধরনের কোনো উত্তেজনা কাজ করবে না, এটা হইতেছে আরেকটা মানে অসুবিধার কারণ। যদি আয়াক্স কিংবা মুনাকোকে পাইতাম তাহলে দেখা যাইতো যে এদের এগেনস্টে বার্সা কী করে না করে। আবার এরা যখন বার্সার এগেনস্টে খেলে, বিশেষ করে মুনাকোকেই ধরি, মুনাকো যখন বার্সার এগেনস্টে খেলে, ইতিহাস তো আছে বা গত যে হিস্ট্রি আছে ওইটা পর্যালোচনা করলেই দেখা যায় যে মুনাকো যখন বার্সার এগেনস্টে খেলে তখন তাদের চিন্তাভাবনা কিংবা তাদের মানসিকতা সব কিছুই মানে বিবর্তিত হয়ে যায়, বা তারা কিভাবে মানে ধ্বংস করা যায় ওই দিকেই মনোযোগ থাকে। শুধু বার্সা না, অন্যান্য ক্লাবগুলো, এটা তো খুবই স্বাভাবিক বিষয়, একটা টিম চাইবেই অন্য টিমকে কিভাবে হারিয়ে পয়েন্টসগুলো নিজের করে নেওয়া যায়, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু মুনাকার বেলায় আসলে আমার কাছে মনে হয় যে তাদের যে সাইকোলজি এইটা আসলে ভিন্নভাবে কাজ করে। তো এইটা আমরা আগেও দেখছিলাম, গত সিজনেই দেখা পাইছিলাম। তো পুনরায় আবার ফিরে যাই বার্সার যে ফেজটা আছে সেইখানে। বার্সা 4টা ম্যাচ খেলবে হোম ম্যাচ, 4টা খেলবে এওয়ে ম্যাচ। তো পয়েন্টসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই পয়েন্টস তো না নিলে তো হবে না, কারণ নিউ যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে যেই যাদের পয়েন্ট সব থেকে বেশি থাকবে তারা সরাসরি রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে। মানে 36টা টিম, এই 36টা টিমের মধ্যে একদম টপ 1 থেকে 8 পর্যন্ত তারা সরাসরি রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে। আর বাকি যে আটটা টিম নির্ধারণ করা হবে তাদের জন্য আছে ভিন্ন রকমের ওয়ে। তো তারা ওইটা মানে পাড়ি দিয়েই তারপরে আসতে হবে রাউন্ড অফ 16-এ। কিন্তু 1 থেকে 8 পর্যন্ত তারা সরাসরি অর্থাৎ ডাইরেক্টলি কোয়ালিফাই করবে। তো এখানে যদি বার্সা আসতে চায় তাহলে তো পয়েন্টগুলা মানে স্টোর করা ছাড়া অন্য কোনো উপায় নাই। যেমন পিএসজির এগেনস্টে খেলবে, চেলসির এগেনস্টে খেলবে, এই দুইটা মানে উল্লেখযোগ্য ম্যাচ। এই দুইটা বাদ দিলেও নিউ ক্যাসেলের এগেনস্টেও বার্সার ম্যাচটা জমে উঠবে। তাছাড়া ফ্রাঙ্কফুর্টকেও গণনায় ধরতে হবে যে এই যে 3-4টা ম্যাচ আছে এইগুলো থেকে যদি বার্সা পয়েন্ট কাবু করতে পারে তাহলে বাকি যে 3-4টা ম্যাচ আছে ওইগুলো থেকে পয়েন্ট বের হয়ে আসার সম্ভাবনা মানে এমনিতেই বেড়ে যাবে। আর মানে পিএসজি, চেলসি, নিউ ক্যাসেল এই যে 3টা ক্লাব আছে এই 3টার এগেনস্টে বার্সা যখন খেলবে তখন যদি পয়েন্টগুলা নিয়ে আসতে পারে
তাহলে বার্সা অনেক বেশি পরিমাণ অ্যাডভান্টেজে থাকবে। সেটা কিভাবে? কারণ আমি তো কোনো জাস্টিফিকেশনে অবশ্য যাইতেছি না, কারণ সেটা এভাবে মানে আমি হুট করে জাস্টিফিকেশনে যাওয়াটা আমি পছন্দ করি না। তবে এখানে যদি একটা কম্পারিজনে যাই, যে এখানে বার্সার যে ফেজটা আছে, এখানে যে 8টা ক্লাব আছে, অন্যান্য যে ক্লাবগুলো আছে যেমন পিএসজি, চেলসি, ফ্রাঙ্কফুর্ট, নিউক্যাসল, এই 3-4টা ক্লাবকে বাদ দিয়ে বাকি যে 3-4টা আছে তারা আসলে ওদের মতো না, বা ওদের যে আমি লেভেলই বলবো ওই লেভেলের না, একটু মানে ডাউন দিকেই থাকবে। তবে যখন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই চলে আসছে তখন আসলে ডাউন আপ ডাউন এইভাবে কোনো কাউন্ট করার কোনো কিছু আসলে ওইভাবে থাকে না। তবুও যদি বলি যে বার্সা, পিএসজি, চেলসি, নিউক্যাসল, ফ্রাঙ্কফুর্ট এদের এগেন্স্ট থেকে যদি পয়েন্টগুলা পুরোপুরি নিয়ে নিতে পারে তাহলে বার্সা অ্যাডভান্টেজে অনেক বেশি পরিমাণ থাকবে। কারণ অলিম্পিকাস, স্লাভিয়া প্রাহা, কোপেনহেগেন, ক্লাব ব্রুজ, এই যে ক্লাবগুলো আছে এদের এগেনস্টে বার্সা পয়েন্ট স্টোর করতে পারবে, এটার পসিবিলিটিস অনেক বেশি। কিন্তু পিএসজি, চেলসির এগেনস্টে বার্সা পয়েন্ট কাবু করতে পারবে, এটার পসিবিলিটিস কোনোভাবে বেশি দেয়া সম্ভব না, কিংবা এটা ওইভাবে মানে জোর দিয়ে বলা কোনোভাবেই সম্ভব বলে আমি মনে করতেছি না। কারণ যথেষ্ট পরিমাণ ব্যাগ পোহানোর মধ্য দিয়েই পয়েন্ট এদের কাছ থেকে আনতে হবে। আর অন্যান্য যে ক্লাবগুলো আছে এদের এগেনস্টে বার্সা যদি তাদের নর্মাল স্ট্র্যাটেজি, টিম ওয়ার্ক, কম্বিনেশন, বন্ডিং এগুলো মেনটেন করতে পারে তাহলে পয়েন্ট বার্সার দিকে চলে আসার সম্ভাবনা এমনিতেই বেড়ে যাবে। তো যখন ম্যাচ স্টার্ট হবে বা টাইম আসবে তখনই দেখা যাবে যে ম্যাচের মধ্যে বার্সা কী করে। আর ওভারঅল যদি একটা মানে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক দাঁড় করাতে চাওয়া হয়, কিংবা লেভেলিং যেটা বলছি, আসলে ক্লাবকে তো আসলে ছোটো বড় করে দেখা কিংবা আপ ডাউনের বিষয়টা মাঠের মধ্যে আর থাকে না। যখন ম্যাচ চলাকালীন ম্যাচ স্টার্ট হয়ে যায় তখন এন্ডিং হওয়ার আগ পর্যন্ত বলা কোনোভাবেই সম্ভব না যে কে 3 পয়েন্টস পাইতেছে কিংবা কে উইন হওয়ার দিকে এগিয়ে যাইতেছে, মানে একদম শেষ হওয়ার পরেই বুঝতে পারা সম্ভব হয়। উদাহরণ হিসাবে বার্সার যে লাস্ট ম্যাচটা খেললো, মানে লা লিগার লাস্ট ম্যাচটা, ওইখানে তো বার্সা ফার্স্ট হাফে 2টা কনসিড করলো, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে 3-3টা ব্যাক করার মধ্য দিয়ে ওইটা ফিরে আসছে এবং 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে। কিন্তু ফার্স্ট হাফটা যে 2টা কনসিড করছে ওই সময় বলা কোনোভাবেই সম্ভব ছিল না যে সেকেন্ড হাফে গিয়ে বার্সা 3টা গোল করতে পারবেই পারবে। কিন্তু মানে ওইটা কোনোভাবেই জোর দিয়ে বলা সম্ভব হয় নাই। বরঞ্চ আমি একটা মানে আমি ওই সময়ের হাফ টাইমে কথা বলছিলাম, ওইখানে আমি খুব সম্ভবত বলছিলাম, আমার যতটুকু মনে পড়তেছে, যে বার্সা আর ব্যাক করতে পারবে না। মানে আমি তখনই বলে দিছি যে বার্সা ব্যাক করতে পারবে না, কিন্তু রিয়ালিটিতে কি হইলো, রিয়ালিটি এমনটা যে বার্সা ব্যাক করে ফেলছে। অর্থাৎ বলছি একটা হইছে একটা। তো কোনোভাবেই সে একদম শেষবাসী বা শেষ মিনিট পর্যন্ত না দেখা, মানে শেষ মিনিট না দেখা পর্যন্ত কোনোভাবেই বলা সম্ভব না যে কি হইতে পারে না পারে। আমি যে একটু আগে বললাম ক্লাব ব্রুজ, অলিম্পিকাস কিংবা স্লাভিয়া প্রাহা, কোপেনহেগেন এদের এগেনস্টে বার্সা পয়েন্ট নিয়ে আসার পসিবিলিটিস বেশি। হ্যাঁ, এটা হয়তো লজিক্যালি হইতে পারে, কিন্তু যখন ম্যাচ স্টার্ট হবে তখন এন্ডিং না হওয়া পর্যন্ত আসলে বলা যাবে না যে বার্সা তাদের বাকেটে 3টা পয়েন্ট অ্যাড করতেছে কি না। তো পিএসজি আছে, চেলসি আছে, নিউক্যাসল আছে, এদের এগেনস্টে বার্সা পয়েন্ট বের করে নেওয়া অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। একই সাথে আমি এটাও বলে শেষ করতে চাই যে অন্যান্য যে 4-5টা ক্লাব আছে তাদের এগেনস্টে বার্সা পয়েন্ট নেওয়া এত সহজ হবে না। তবে যেহেতু ক্লাবটার নাম বার্সা, এখানে আত্মবিশ্বাস কিংবা এখানে মনোবলের যে বিষয়টা সেটা অবশ্যই বড় করে দেখতে হবে, বড় হিসাবে রাখতে হবে। কারণ বার্সা তো আর ছোটো কোনো স্বপ্ন কিংবা ড্রিম নিয়ে মাঠের মধ্যে নামে না। প্রতি সিজনেই বার্সার টার্গেট থাকে যে টাইটলগুলা নিজেদের করে নেয়ার। অবশ্যই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যেটা আছে সেটা যাতে যে কোনো উপায়ে হলেও বার্সা নিয়ে আসতে পারে ওই দিকেই সব থেকে বেশি মনোযোগ থাকে। গত সিজনে অনেকটাই কাছে গিয়েও সেটা আসলে হয় নাই। এই সিজনটা একদম ফ্রেশভাবে যদি বার্সা স্টার্ট করতে পারে এবং স্টার্টিংটা যদি ফ্রেশ হয়, এন্ডিংটাও যদি ওইভাবে করতে পারে, তাহলে তো অবশ্যই টাইটেল বার্সার দিকেই আসবে। আর যদি কোনো ফ্লাকচুয়েশনের দেখা পাওয়া যায় তখন তো আসলে ভিন্ন বিষয় হইতে পারে। আসলে জার্নি তো ছোটো না, জার্নি অনেক লম্বা, অনেক সময়ের ব্যাপার। এখানে ওর মধ্যে অনেক কিছু হইতে পারে, অনেক অনেক পজিটিভ অনেক নেগেটিভ বিষয় আদি ঘটবে, সব কিছুর ভেতর দিয়ে যাইতে হবে। তবে বার্স উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে লিগ ফেজের ড্রটা আছে সেটা হওয়ার মধ্য দিয়ে অনেক কিছুই সামনে আসছে। এখন শুধু ম্যাচ শুরু হওয়া বাকি, বার্সার ম্যাচগুলা শুরু হবে, ওইটার জন্য অবশ্যই অপেক্ষায় আছি। তো যে ক্লাবগুলোকে বার্সা পাইছে
অবশ্যই এইগুলার এগেনস্টে বার্সাকে এখন পয়েন্ট বের করে নিয়ে আসতে হবে। যাদেরকে পাইছে এখানে যদি আহ, যেই নিউক্যাসল আছে কিংবা ক্লাব ব্রুজ আছে, কোপেনহেগেন আছে, এদেরকে এরা যদি নাও পড়তো, অন্যান্য কোনো অ্যাভারেজ ক্লাব কিংবা অন্যান্য কোনো মানে ফেভারিট ক্লাব এইরকম যদি কোনো কেউ পড়ে যাইতো, তখনও তো বার্সাকে তাদের সাথে ফাইট করতে হইতো। যেহেতু তাদেরকে পাইছে, উম, অবশ্য তাদের জন্য এটা এক্সপিরিয়েন্সের একটা বিষয় হবে যে তারা বার্সার এগেনস্টে খেলবে, যারা গত সিজনে একদম যেইভাবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডমিনেট করছে কিংবা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইট দিছে, ওইগুলাও তাদের জন্য অনেক বড় পাওয়া হবে বলে আমি মনে করতেছি। আর বার্সার জন্য অবশ্যই ছোট করে দেখা কোনোভাবেই তো সম্ভব না। যে কোনো টিমই যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এইটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। আমরা সেটা তো গত সিজনেই দেখতে পারছি। তো আর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খুবই সাধারণ বিষয় হইতেছে যে যে কোনো সময় যে কোনো ক্লাব যে কোনো ক্লাবকে হারিয়ে দিতে পারে, এইটা মানে মানে সচরাচরই দেখা যায়। এখন মূল কথা হইতেছে বার্সা যাদেরকে লিগ ফেজে পাইছে তাদের কাছ থেকে যাতে পয়েন্টগুলা যে কোনোভাবেই হোক কেড়ে আনতে পারে, ওইটার দিকেই মনোযোগী হওয়া দরকার। বার্সা সুন্দরভাবে ম্যাচ শুরু করবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের, একটা ফ্রেশ স্টার্টিং দেখার অপেক্ষায় আছি। একটা ফ্রেশ স্টার্টিং যদি বার্সা করতে পারে, শুরুতেই যদি পয়েন্টগুলা নিজেদের করে নেয়, তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে কনফিডেন্স বিল্ড হইতেছে। কারণ পয়েন্ট তো এমনিতেই যদি স্টর হয়ে যায়, তখন মনের মধ্যে এমনিতেই জোর আসবে। আর যদি শুরুতেই পয়েন্ট লুজ করে, তাহলে দেখা যাবে যে পয়েন্টই নাই, আবার কনফিডেন্স নাই হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। শুরুতে যদি একটু স্ট্রংলি স্টার্ট করতে পারে, তাহলে যখন মিডলে থাকবে তখন কনফিডেন্স এমনিতেই বিল্ড হবে। আর স্টার্টিংটা যদি মিডল পর্যন্ত ফ্রেশভাবে যায়, তখন মিডল থেকে এন্ডিংয়ে যাওয়ার জন্য বার্সা আরও বেশি পরিমাণ নিজেদের আত্মবিশ্বাসটাকে মেলে ধরতে পারবে বলে আমি মনে করতেছি।